আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। সম্প্রতি হয়ে গেল ডাকসু এবং জাকসু নির্বাচন এবং এই ডাকসু নির্বাচনে আহ, ইসলামী ছাত্র শিবিরের ব্যাপক পরিমাণে ভোট পেয়ে তারা জয়ী হয়েছে ফুল প্যানেলে এবং তারা বিপুল পরিমাণ ভোট পেয়েছে, যে ছাত্রদল তার ধারে কাছেও নাই। এর কারণটা কি? এখানে ছাত্র শিবির যে কারচুপি করেছে তার প্রমাণ সহ আজকে আমি আপনাদের বলবো, একটা একটা পয়েন্ট ধরে প্রমাণ সহ আপনাদেরকে জানাবো। তার আগে একটু বলে নেই, ডাকসু নির্বাচনে যেটা হয়েছে, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা কি করেছে, তারা গতানুগতিক ভাবে মানুষের কাছে বা ছাত্রছাত্রীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে ভোট পাওয়ার চেষ্টা করেছে। আর ইসলামী ছাত্র শিবির যেটা করেছে সেটা হচ্ছে গতানুগতিক ভাবে শেখ হাসিনার মতো অন্য পথে কিভাবে জয়ী হওয়া যায় সেই চেষ্টা করেছে, যেটা ছাত্রদল চিন্তাও করতে পারে নাই, ভাবেও নাই, বা ওই ধরনের কোনো তাদের চিন্তাধারাও ছিল না। কারণ ছাত্রদল জানতো যারা প্রকৃত ভোট হলে ছাত্রদলই নির্বাচিত হবে, তাতে কোনো সন্দেহ নাই। যার কারণে এই নির্বাচনের ফলাফল দেখে মানুষ বিস্মিত হয়েছে, এমনকি ছাত্র শিবিরেরও হয়তো অনেকে বিস্মিত হয়েছে কিভাবে এত ভোট হলো। আর কিভাবে এত ভোট হলো সেই বিষয় আপনাদেরকে আমি বিস্তারিত বলবো, প্রমাণ সহকারে আপনারা জানতে পারবেন। যেহেতু ডাকসুর নির্বাচনটা হয়ে গেছে এবং এখানে বিপুল পরিমাণ ভোট পেয়ে ছাত্র শিবির নির্বাচিত হয়েছে এবং ছাত্র দলের কোনো পাত্তাও নাই এখানে, এই কারণে ছাত্রদল কিছুটা সোচ্চার ছিল বা সজাগ ছিল এবং বিএনপি কিছুটা সজাগ থাকার কারণে জাকসুতে আর ওইরকম অতটা করতে পারে নাই। তারপরও জাকসুতেও তারা যেভাবে আহ ছক করেছে সেইভাবেই নির্বাচন করেছে এবং তারা নির্বাচনে ডিক্লারও দিয়েছে। কিন্তু ডাকসুতে যেরকম ধরাছোঁয়ার বাহিরে ছিল, কিছুই ধরতে পারে নাই, এরকম ভাবে আর কেউ করতে পারে নাই। আপনারা দেখুন যে ফুল প্যানেলে জয়ী হয়েছে ছাত্র শিবির। এটা কি কোনোদিন সম্ভব? তারা কি কোনোদিন কোনো নির্বাচনে কোনো আসন পেয়েছিল ঢাকায়? ডাকসু নির্বাচনে এর আগে প্রায় ৫টা নির্বাচন তারা করেছিল, তারা তো আসন পাওয়া তো দূরের কথা, নির্বাচনের ধারে কাছেও ছিল না। যারা জয়ী হয়েছে বা দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের কাছেও তারা ছিল না তাদের ভোট। তবে তবে কি কারণে এইবার এত ব্যাপক ভোট পেয়ে তারা নির্বাচিত হলো, প্রশ্ন এসে যায়। এখন তাদের কি এত ভোট বেড়ে গিয়েছে বা এত কি ভালো কাজ তারা করে ফেলেছে? তাদের যে স্বাধীনতার প্রশ্নে যে অবস্থান সেটা কি দূর হয়ে গেছে? বাংলাদেশের মানুষ বা প্রগতিশীলরা সেটা কি ভুলে গিয়েছে? তাহলে কিভাবে তারা এতটা ভোট পেল? আমি একটা গল্প বলি আপনাদেরকে, গল্পটা শুনুন।